প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাপস চন্দ্র রায় বিজেপির প্রার্থী কুশমুন্ডি বিধানসভা কেন্দ্রের তার সমর্থনে প্রচারে আসতে চলেছেন 11 এপ্রিল 2026-এ। প্রধানমন্ত্রীর এই সভা আমিনপুরে হবার কথা ছিল। জমির সমস্যা নিয়ে মূলত সেখান থেকে প্রোগ্রামটি ক্যান্সেল হয়ে যায় এবং সেই সভাস্থল চেঞ্জ করে আবার কুশমুন্ডি খাগড়াকুড়ি এলাকাতে এই সভাস্থল করা হয়েছে এবং একেবারে জোর কদমে প্রস্তুতি চলছে। বিগত দিনে দেখা গেছে এই কুশমুন্ডি এলাকা বাম জামানা থেকে আরএসপির দখলে ছিল। আরএসপির পরে তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী আবার সুযোগ্য মনে করে রেখা রায়কে আবার পুনরায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে। অপরদিকে বিজেপির হয়ে এবার বিজেপির একেবারে বিজেপির যুব নেতা তাপস চন্দ্র রায়কে এই কুশমুন্ডি বিধানসভা থেকে প্রার্থী করা হয়েছে। এবং দেখার বিষয় রয়েছে এই প্রধানমন্ত্রী তার সভাতে তার উদ্দেশ্যে প্রচারে আসছেন, তাপস চন্দ্র রায়ের প্রচারে আসছেন, কিন্তু সবথেকে মূল যেটা বিষয় রয়েছে এই কুশমুন্ডি বিধানসভা এলাকাতে এসআইআর নিয়ে অনেক মানুষের নাম ডিলিট হয়ে গেছে, যা নিয়ে কিন্তু এক শ্রেণী মানুষের প্রকাশ রয়েছে। বিজেপি দূর হটাও, এসআইআর নিয়ে ভোটারদের বাদ দেওয়া হলো, এর জন্য জবাব চাই, জবাব চাই। নরেন্দ্র মোদীর কাছে জবাব চাই, জবাব দেন। বিজেপির ভাওতাবাদী মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আমি এটা কোনোদিন মেনে নিতে পারবো না। আমার মেয়ের ভোটারটা কেমন করে উঠবে, আমার সেটাই এখন প্রশ্ন। কতদিন ধরে ভোট দেয় আপনার মেয়ে? 4-5 বছর ধরে ভোট দিচ্ছে, কেন ডিলেট হয়ে যাবে? স্যার ভোট দিচ্ছে কেন আমার মেয়ের ভোটারটা ডিলেট হয়ে কোথায় দিয়েছে? গঙ্গারামপুরে লোকসভা ভোট দিয়েছিল। হ্যাঁ, ওদের হচ্ছে পৌরসভা এলাকা, লোকসভায় ভোট দেয় উনি। এখন কি ব্যাপারে একটু নির্বাচন কমিশনার ইনি পরিকল্পিতভাবে এখানকার স্থায়ী মানুষ যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে, যাদের জন্মসূত্রে এরা নাগরিক, তাদের আজকে নাম কেটে দেওয়া হয়েছে। তারা নির্বাচনে জিতে আসতে পারবে না, কিন্তু জনগণের ভোট কেটে দিয়ে তারা বাইপাসে ক্ষমতা আসতে চাচ্ছে। কিন্তু ধিক্কার জানে আমরা নির্বাচন কমিশনারকে, যে গণতান্ত্রিক উপায়ে যাদের ভোট তোলার কথা তারা নির্বাচনের নামে প্রহসন করে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তারা এই পশ্চিমবাংলাটাকে ক্ষমতা দখল করতে চাচ্ছে, কিন্তু তাদের এই দিবাস্বপ্ন কোনোদিন সফল হবে না। সাংসদে এখানে কোনো ভূমিকা নেই। সাংসদে আপনি কোথাও কিছু দেখতে পাচ্ছেন? ডক্টর সুকান্ত মজুমদার শুধু ওই হোর্ডিং এ ছাড়া আপনি কোথাও দেখতে পাবেন না। শুধু হোর্ডিং এ শুধু প্রচারণেই নাম, আর কোথাও নেই। হোর্ডিংও সেরকম নেই, কিছুই নেই, ওদের অস্তিত্বহীন। ওরা তখন অস্তিত্ব রক্ষা রয়ের জন্য এসআইএর নামে একটা প্রহসন করে রেখেছে, তার বাইরে আর কিচ্ছু না। কিন্তু আমরা তাদের জিততে দেবো না, তাদের খেলা এখানেই শেষ এবং এখানেই জব্দ করবো। বিজেপি সরকার যদি আসে, বলছে যে অন্নপূর্ণা ভান্ডার 3000 হয়ে যাবে, মানে লক্ষ্মী ভান্ডারটাই 3000 হয়ে যাবে, কি বলবেন? ওগুলো সবই ভাওতা। মমতা সবসময় ঝুট কথা বলে, এখনো কোনো একটা সত্যি কথা উনি বলেন না। আমাদের মমতা ব্যানার্জি যে কথা বলে সে কথা রাখে। 11 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি উনি যে যে প্রতিশ্রুতি দিয়েছে প্রত্যেকটি রক্ষা করেছে। এটা সবাই জানে, সব মা বোনেরা জানে, সব জনগণই জানে। দিদি লক্ষ্মী ভান্ডার যদি কি বললেন, যদি বাড়ায় মমতা দিকেই বাড়াবে। আচ্ছা 3000 টাকা যদি করে, এরা করতে পারবে না, এরা কোনোদিনই করবে না। এরা কারা? বিজেপি সরকার কোনোদিনই করবে না। এটা করবে দিদি করবে, এটাও একটা চাকরির মতো করে দিয়েছে। এদের টাকাটা কিছুদিন আগে কত ছিল, এখন কত হলো, এবার এর পরেও এটা বাড়াচ্ছে, এটা চাকরির মতো করে দিয়েছে। আমি বলতে চাই, বিগত 1 বছর হলো দিল্লিতে প্রতিশ্রুতি দিয়েছিল 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিবে। আজকে 1 বছর হলো সেই মহিলা রেখা গুপ্ত মুখ্যমন্ত্রী হয়েছে, তিনি প্রতিশ্রুতি পালন করেনি এবং তার যে প্রকল্পটা ঘোষণা করেছিলেন নির্বাচনের আগে, তিনি সেটাকে পোস্টপোন করে দিয়েছেন। এর থেকে আর কি আমরা বেশি বুঝবো? সেটা হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। তাহলে 3000 টাকা করে দিবে, কি বলবেন? না, আমরা দিদিকেই ভোট দিব। দিদি আমাকে বাড়াই দিচ্ছে। বিজেপি সরকার আসলে 3000 টাকা করবে, তাও দিবেন না? আমরা বিজেপি দেব না, আমরা লক্ষ্মী ভান্ডার পাই, আমরা দিদিকেই ভোট দিব। কি বলবেন, কাকে ভোট দিবেন? আমরা দিদিকে ভোট দিব। কেন? মেলা সুবিধা পাচ্ছি। বলছিলাম দিদি, এবার অন্নপূর্ণা ভান্ডার মানে লক্ষ্মী ভান্ডার যদি বিজেপি সরকার আসে 3000 টাকা হয়ে যাবে, কি বলবেন? না, আমরা চাই না, দিদিকে দিব আমরা সবাই। যেটা জানা যাচ্ছে, অবশ্যই আমাদের ইন্ডিয়ান ভারতীয় কোনো ব্যক্তির
নাম যদি ডিলিট হয়ে যায় তারা ভোট দিতে পারবেন না। এই প্রধানমন্ত্রীর সময় যারা ভোট দিয়েছিলেন এখন বিধানসভার সময় আবার ভোট দিতে পারবেন না, এ নিয়ে তো একটা ক্ষোভ রয়েছে। এবং হামেশাই দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি বিধানসভা হামেশাই হচ্ছে শাসক দলের পক্ষে থাকে। আমরা দেখেছি যখন বাম জামানায় এখান থেকে বামের প্রার্থী হয়েছিলেন, তৃণমূলের জমানায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। এইবার এখান থেকে কে জিতবে, ক্ষমতায় কে আসবে, তৃণমূল না বিজেপি, অপেক্ষায় থাকছে। উত্তর দিনাজপুর কুশমুন্ডি থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।